আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এসএসসি পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা। পাকুন্দিয়ায় ফুটবল খেলা নিয়ে টানা দুদিন সংঘর্ষ, ওসিসহ আহত 20। কিশোরগঞ্জে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতির হার 62%। শ্বশুরবাড়ির এলাকা থেকে মনোনয়ন চেয়েছেন চমক। যুক্তরাষ্ট্রের আরেকটি রণতরীতে আগুন, 3 নাবিক আহত। এবার পূর্বাচল স্টেডিয়ামে নকশা পরিবর্তনে তামিমের বিসিবি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর 200 গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জে পাকুন্দি উপজেলার ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো 2 গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 4 পুলিশ সদস্য ও 2 পক্ষের অন্তত 16 জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আজ দুপুরে পাকুন্দিয়া পৌর সদরের টান, লক্ষিয়া ও হাপানিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনের বিজ্ঞান ও প্রযুক্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং 10ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। 18 থেকে 20 এপ্রিল 2026 পর্যন্ত 3 দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে। জেলা প্রশাসন কিশোরগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচি তত্ত্বাবধান করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম মোল্লা। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশেই এই পরীক্ষা সম্পন্ন হয়। গত 15 এপ্রিল থেকে শুরু 18 এপ্রিল পর্যন্ত উপজেলার 2টি প্রধান কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় 1024 জন পরীক্ষার্থীর মধ্যে 622 জন অংশগ্রহণ করে। এতে উপস্থিতির হার ছিল 62%, যেখানে ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপজেলার বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং চরণীখোলা উচ্চ বিদ্যালয়, এই 2টি কেন্দ্রে মোট 140টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 8টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে মনোনয়নপত্র তুলেছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারেও অংশ নিয়েছেন তিনি। কিন্তু কোন আসন থেকে দাঁড়াচ্ছেন এই অভিনেত্রী? জানা গেছে চমকের শ্বশুরবাড়ি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা থেকে নারী সংসদ হিসেবে মনোনয়ন নিয়েছেন তিনি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন এই অভিনেত্রী। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত একটি বিমান বাহিনী রণতরীতে আগুন লাগার ঘটনায় 3 নাবিক আহত হয়েছেন। গত মঙ্গলবার ইউএসএস হোয়াইট ডি আইজেন হাওয়ার রণতরীতে এই অগ্নিকাণ্ড ঘটে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে আগুনটি ছিল ছোট মাত্রায় এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আহত 3 নাবিককে জাহাজের ভেতরেই চিকিৎসা দেওয়া হয় এবং পরে তারা স্বাভাবিক দায়িত্বে ফিরে যান। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। পূর্বাচলে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে কয়েক বছর আগে।
এর মধ্যে মূল ভেন্যুর নকশা কয়েক দফা বদলেছে, কিন্তু স্টেডিয়াম নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। শনিবার পূর্বাচল স্টেডিয়াম এলাকা পরিদর্শনে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল জানান, জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে ঘিরে শুধু ক্রিকেট নয়, একাধিক খেলার আয়োজনের জন্য একটি স্পোর্টস হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। এসএসসি পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা। পাকুন্দিয়ায় ফুটবল খেলা নিয়ে টানা 2 দিন সংঘর্ষ, ওসি সহ আহত 20। কিশোরগঞ্জে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতির হার 62%। শ্বশুরবাড়ির এলাকা থেকে মনোনয়ন চেয়েছেন চমক। যুক্তরাষ্ট্রের আরেকটি রণতরীতে আগুন, 3 নাবিক আহত। এবার পূর্বাচল স্টেডিয়ামে নকশা পরিবর্তনে তামিমের বিসিবি। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।